আসসালামু আলাইকুম। আমি রাফসান। বাংলাদেশ এখন স্বাধীন। একটা স্বৈরাচারী সরকারের বিপক্ষে দেশের আমজনতা, স্টুডেন্টরা যা করে দেখালো সেটা সত্যি একটা ইতিহাস। এই ইতিহাস যেন আমাদের নষ্ট না হয়ে যায়, সেই দিকে আমাদের এখন থেকেই নজর রাখতে হবে। আমি বেশি দীর্ঘায়িত করব না, কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে ছাত্র আন্দোলন যখন শুরু হলো, একদম ছোট্ট একটা জায়গা থেকে শুরু হয়েছিল। অল্প কিছু মানুষ একটা দাবির জন্য এসেছিল, বাট সরকার সেটা সেভাবে সাংগঠনিকভাবে সেটা ট্যাকেল করতে পারেনি। এই যে কোনো একটা বিষয়কে, ছোট্ট বিষয়কে ট্যাকেল করতে না পারার যে সাংগঠনিক অদক্ষতা, এটা আওয়ামী লীগের গত 10 বছরের অর্জন। কেননা যখনই দেশ কোনো ক্রাইসিসে পড়েছে, যে কোনো ঘটনায় সবাই প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের জন্য এগিয়ে গেছে। সব কিছু প্রধানমন্ত্রীকে দিয়ে করিয়েছে এই দলের লোকজন আর কি। সেই সাথে এই নেত্রীর আশেপাশের যারা ছিলেন, এই দেশ বাংলাদেশ কোনোদিন রাজাকারকে কখনোই সমর্থন করে নাই। কোনোদিনই তার আশেপাশে রাজাকারকে দেখিও নাই, বাট আমরা কখনোই রাজাকারকে অ্যাকসেপ্ট করি নাই, দেশের মানুষ অ্যাকসেপ্ট করে নাই। কিন্তু যখন দেখছি তার আশেপাশে রাজাকারের সন্তানরা তার সবচেয়ে কাছে মিশতেছে, আমি সেই দিনই আমি একটা পোস্ট লিখেছিলাম যে প্রধানমন্ত্রী, আপনি আপনার আশেপাশের লোকজনকে একটু বিবেচনা করেন, আপনি আপনার আশেপাশে কাদেরকে রাখছেন। যাই হোক, সেই আলোচনা এখন শেষ, অলরেডি ডান। আমাদের এক্স প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশ ছেড়ে চলে গেছেন। তিনি যেখানে থাকুক আর কি, যেভাবে থাকুক, এদেশের মানুষের জন্য সে কিছু করতে চেয়েছিল কি না, বা কতটুকু ভালো করছে না করছে, সেটাই দেশের মানুষজন জানে। সো আমি আর তার এই উন্নয়নের যুক্তি খণ্ডন করতে চাচ্ছি না। মূল বিষয় আসি, সেটা হচ্ছে যে আমরা একটা কথা আছে, স্বাধীনতা অর্জন হচ্ছে, স্বাধীনতা রক্ষা করা কঠিন। কিন্তু আজকে যখন এরকম ঘোষণা আসলো যে তিনি রিজাইন দিচ্ছেন, এবং যেটাকে আমরা স্বাধীনতা বা আমরা যেটাকে স্বাধীন বলতেছি সেটা আমরা পেয়ে গেছি, আমাদের এক দফা দাবি পূরণ হয়েছে, তার পরক্ষণেই গত 2-2.5 ঘন্টা 3 ঘন্টায় আসলে যেটা দেখলাম সেটা সত্যিই কাম্য নয়। আমরা কেন নিজেদেরকে সেই কাতারে নিয়ে যাচ্ছি? কেন? যারা সরকারি দলে থাকে বা যারা যারা ক্ষমতায় থাকে, তারা সুযোগ পেলেই দেশকে লুটপাট করে। এই দেশের ইতিহাস এটা বলে। কিন্তু যখন আমাদের হাতে যখন সুযোগ এলো যে আমরা নির্বিচারে বঙ্গভবন ঢুকতে পারতেছি, সংসদ ভবন ঢুকতে পারতেছি, আমরা কি বলে এটাকে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকতে পারতেছি, যখন এই সুযোগ এলো, আমরা ঢোকা পর্যন্ত ঠিক আছে, কিন্তু যে লুটপাট, এইটা কোনো সেন্সিবল মানুষ আসলে এই এই জিনিসটাকে যদি সাপোর্ট করে, আমি বলবো যে মানে আপনাকে আবার আপনার সেন্স নিয়ে আরেকবার ভাবা উচিত। তা আমিও তো সুযোগ পেলাম, আমি সুযোগ পেয়েছি বলে আমিও লুটপাট করলাম। তাহলে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন দেম অ্যান্ড আস? এটা 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 কোন ধরনের বিষয়? আপনি সামান্য একটা শাড়ি, সামান্য একটা ফ্রিজ, সামান্য একটা, আমি দেখলাম একজন হ্যাঙ্গার নিয়ে যাচ্ছে, একটা প্লাস্টিকের হ্যাঙ্গার, একটা হ্যাঙ্গারের আপনি লোভ সম্বরণ করতে পারেন না। দেশটা যদি আপনার হাতে তুলে দেওয়া হয়, আপনি দেশটাকে সেই লুটপাটই করবেন। মানে আপনার কাছে সুযোগ আছে লুটপাট করার। বাঙালি জাতি দেখিয়ে দিল আজকে যে স্বাধীন করার পরে যদি কারো কাছে সুযোগ থাকে, হোয়াট এভার ইট ইজ, যে আপনার কাছে যে সুযোগ থাকে আপনি লুটপাট করবেন, এটা এটা কোনো দিনই কাম্য হতে পারে না। আপনি আশা করতে পারেন না যে আপনি অসভ্য, আমি অসভ্য, এই দেশের জনগণ অসভ্য, কিন্তু সরকার সভ্য হবে, এটা কোনোদিন আমি নিজে অসভ্য হয়ে কোনোদিন আশা করতে পারি না। সো আমরা যেরকম, আমাদের সরকারও সেরকম হবে। সো একটা গণতান্ত্রিক দেশের সবচেয়ে বড় স্তম্ভ, সবচেয়ে বড় পাওয়ার থাকে হচ্ছে জনগণের। সেই জনগণ যদি ঠিক হয়, জনগণ যদি সভ্য হয়, জনগণ যদি অন্যায়কে প্রশ্রয় না দেয়, তাহলে এই এই অন্যায় হতে পারে না, এই অন্যায় কখনোই হবে না। সো আমাদেরকে আগে পরিবর্তন করতে হবে, আমাদের পরিবর্তন হতে হবে, আমাদের চিন্তাধারা পরিবর্তন করতে হবে। হোয়াট এভার আজকে যেটা হয়েছে যে উল্লাস, আনন্দ উল্লাস, এতদিনের ক্ষোভে আজকে হয়তো বা শর্ট টেম্পার বা যেভাবে হোক আজকে জিনিসটা হয়ে গেছে। বাট এবার একটু চিন্তা করেন, এবার রাত হয়েছে, সবাই আসছেন বাসায়, একটু চিন্তা করেন। আমরা প্রত্যেকে
যার যার জায়গা থেকে আমরা সভ্য হই। আমার যেটা জরুরি, আমরা সভ্য হলে আমাদের সরকারও সভ্য হবে, আমাদের বিচার ব্যবস্থা সভ্য হবে। আমরা যদি নিজে অন্যায় করে যদি আমরা ধরেন পুলিশের কাছে যাই যে তাকে ঘুষ দিয়ে যে আমার পক্ষে কোনো কিছু করেন, তাহলে আপনি আমি সুযোগটা দিচ্ছি পুলিশকে। আপনি আমি সুযোগটা যদি না দেই, সে হয়তো বা তার পাওয়ারে করবে, কি বেশি দিন করতে পারবে না। সো আপনি আমি সুযোগটা যেন না দিই। যে স্বাধীনতাটা এতগুলা প্রাণের বিনিময়ে আমরা আজকের এই রকম একটা অবস্থান পেলাম, সামনে যাদের হাতে আমরা দেশটা তুলে দিব, তাদের প্রতি একটা রিকোয়েস্ট যে 16 বছরে যারা এই রকম সাম্রাজ্য গড়ে তুলছে, এত পাওয়ার যাদের ছিল, মাত্র 15 দিনে সেটা ধূলিসাৎ হয়ে গেছে। অন্যায় করে কোনো দিন টিকতে পারবেন না একটা মানুষের। আসলে আপনি প্রতিদিন যত ভালো কিছু মন্দ খান, আপনি যেভাবে খান, আমাদের রিজিক তো লিমিটেড, আমাদের আয়ুষ্কাল তো লিমিটেড নাকি? একদিন তো মরতে হবে। একটা মানুষের কত টাকা লাগে একটা মানুষকে চলাফেরা করতে, ভালোভাবে থাকতে? মানুষের পক্ষে থাকেন, মানুষই দেখবেন আপনাকে টিকিয়ে রাখছে। আজকে রাস্তায় যাদেরকে দেখলাম, আপনারা কথায় কথায় একটা স্পেসিফিক কিছু দলের নাম বলেন, আজকে যাদেরকে মাঠে দেখলাম, এরা এরা আপনার দলের লোক, নিষ্পেষিত মানুষ। এরা এই দেশের জনগণেরা, সে যেই দলে করুক, যেই মদদেশের করুক। সো আজকে এই ভিডিওটা আমি যখন বানাচ্ছি তখন অলমোস্ট 8টা, সাড়ে 8টা বাজে। যখন আপলোড হবে, ইন্টারনেটের অবস্থা খুব খারাপ, কখন আপলোড আমি জানি না। তো একটু রিকোয়েস্ট করবো, আমি জানি না আমার ভিডিওটা হয়তো বা 100-200 মানুষ দেখবেন সর্বোচ্চ, কিন্তু যেই 200 মানুষ দেখবেন তাদের প্রতি আমার বিনীত অনুরোধ, একটু নিজের চিন্তাকে, চেতনাকে একটু পরিবর্তন করেন, একটু পরিবর্তন করেন। আপনি 200 মানুষ যদি এটা দেখে, 200টা ফ্যামিলির লোকজন যদি এক এক করে দেখে, আমি মনে করি যে 200টা ফ্যামিলিতে, এক ফ্যামিলিতে 4 জন করে হলে 800 মানুষ পরিবর্তন সম্ভব। আপনারা এই মেসেজটা একটু নিজেদের ভিতরে নেন, স্প্রেড করেন যে নিজের পরিবর্তন হওয়া দরকার। আমরা যদি, আমি পার্সোনালি, আমি যদি পরিবর্তন হই, আমার আশেপাশে মানুষ পরিবর্তন হতে বাধ্য। প্রত্যেকে নিজে চিন্তা করেন যে ঠিক আছে, যাই হয়েছে, আমি অন্তত অন্যায় করব না। আমি যদি অন্যায় না করি, আমি অনেকের অন্যায় আমি সহ্য করব না, কিন্তু আমি নিজে অন্যায় করে আমি অন্যের অন্যায়কে অন্যায় বলতে পারবো না। সো নিজে আগে অন্যের বিরুদ্ধে আগে দাঁড়ান। অন্যের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি, 52-তে দাঁড়িয়েছি, 71-এ দাঁড়িয়েছি, 69-এ দাঁড়িয়েছি, 24-এ দাঁড়িয়েছি। আমরা কিন্তু অন্যায়ের বিপক্ষে আমরা সফলতা পেয়েছি, এবং অন্যায়ের বিপক্ষে দাঁড়ালে আপনার সফলতা। অন্যায় করে কেউ কোনোদিন পার পেয়ে যায়নি, কোনোদিন যাবেও না, কোনোদিন যাবে না। আল্লাহ কোরআনেই কথা বলে গেছেন, সেটা হবেই। তো আরো অনেক কথা আছে, আপনাদের সাথে অনেক কথা হবে। শুধু একটাই রিকোয়েস্ট, এই অসভ্য আমাদেরকে একটু, আসেন আমরা একটু পরিবর্তন হই, আমরা একটু পরিবর্তন হই। আজকের দিন গেছে, ওকে ফাইন, আজকের মোমেন্টামটা ওকে মেনে নিলাম, কোনো সমস্যা নাই। আমি পার্সোনালি বঙ্গভবনের সামনে ছিলাম, আমার সামনে দিয়ে এত কিছু হলো। বঙ্গভবনে একদিন ইনশাল্লাহ যাব, সংসদ ভবনে একদিন ইনশাল্লাহ যাব, প্রধানমন্ত্রীর কার্যালয়ে একদিন ইনশাল্লাহ যাব। আমন্ত্রণ পেয়ে যাব, ডেকে নিবে, সেখানে সম্মান নিয়ে যাব, লুটপাট করার জন্য না। এই দেশটা অনেকবার লুটপাট হয়েছে, এই দেশে অনেকবার লুটপাট হয়েছে, আর না। যা লুটপাট করে নিয়ে গেছেন সেটা আপনার টাকায় কেনা, আবার সেইখানে যে জিনিসপত্র আবার কেনা হবে সেটা আপনার টাকায় কেনা হবে। তাহলে কি হইল, কি লাভ হইল? শুধুমাত্র নিজের কাছে নিজে ছোট হইলেন, একটা হাঁস নিয়ে ছোট হইলেন, একটা শাড়ি নিয়ে আপনি নিজের কাছে নিজে সারা জীবন ছোট থাকবেন, সারা জীবন। যে আপনি লুটপাট করছেন, আপনি লুটপাটের সঙ্গ আপনি দিছেন, সারা জীবন এটা আপনাকে বই বেড়াতে হবে। যাই হোক, কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।